সরকারে বাংলাদেশের জনগণের সামনে পেশ করার মধ্য দিয়ে এই জনগণের স্বাধীনতা এবং আজাদীর বিপক্ষে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সংস্কার কমিশন করা হয়েছিল গণমাধ্যমে, আমরা ধারণা করেছিলাম এই সংকটগুলোকে নিয়ে তারা অ্যাড্রেস করবেন এবং বাংলাদেশের গণমাধ্যমকে একটা পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, মালিক পক্ষ, সাংবাদিকবৃন্দ, সমিতি থেকে শুরু করে প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠানকে স্ট্রেংথেন করবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম নতুন সরকার এসে সেগুলোতে কাজ করবেন, সেগুলোর আলোকে যেই সুপারিশমালা ছিল সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ফাঁসিবাদের ভূত আবার নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের ভিতরে আথর করেছে। গণমাধ্যমের মালিকানা বদলায় নাই, নতুন করে আবার বিএনপির মিডিয়া সেলের মধ্য দিয়ে হাউসগুলো দখল করার নতুন নাটক দেখতে পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই একই গণমাধ্যম কিন্তু গত 17 বছর আরামিময় গণমাধ্যম হয়েছিল। সত্যকে লুকিয়েছে, জনগণের কথা বলে নাই, জনগণের আকাঙ্ক্ষার কথা বলে নাই, সরকারি দলের ভুল ত্রুটিগুলি তুলে ধরে নাই। আপনারা প্রকাশ স্বর্গে বাস করতে করতে এমন হয়েছে প্লেনে চড়ে দেশ ছাড়বার সময় চলে এসেছিল। অতএব আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, গণমাধ্যমের হাউস দখল করে, পদ পদবি দখল করে, নিউজ এডিটর দখল করে, হাউসের প্রোডাকশন চিফ দখল করে, টিএমকে দখল করে, নতুন নতুন বেতন কাঠামো চাপিয়ে দিয়ে যে বিএনপিময় গণমাধ্যম করবার চেষ্টা করছেন, আখেরে এটা সরকারের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের গণমাধ্যম সত্য কথা না বলবার পরেও 24-এ এখানে গণ-অভ্যুত্থান হয়েছে। 24-এর সচেতন সাংবাদিকরা হাউসের পলিসি ব্রেক করে সত্য বলবার দায় নিয়েছিল বলেই সেই দিন সত্য সাংবাদিকতার কারণে সারা বাংলাদেশ জানতে পেরেছে আওয়ামী ফাঁসিবাদ কত দুর্বল হয়ে গিয়েছিল। তাই আজকের এই দিনে বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভুলের কারণে আওয়ামী লীগ তলানিতে পৌঁছেছিল, যেই ভুলের কারণে গণমাধ্যমের ফাঁসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে স্থানিত